আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের অডিও ক্লিপটি শুনছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আর যারা নতুন দর্শক, অবশ্যই আপনাদের জন্য মজার কিছু রয়েছে, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখবেন। আমার ভিডিওগুলো সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের নিয়ে হয়, কিন্তু আজকের মজার একটা ঘটনাও আছে, সেই ঘটনাটি আপনাদেরকে বলবো। সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী হাজার হাজার প্রবাসী আছে। যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন তারা অনেকেই আমার সাথে যোগাযোগ করেন পার্সোনালি, অনেকে আমার সাথে আসি, আড্ডা দেন, গল্প করেন। কিন্তু তাদের ভিতরে বেশ কিছু লোকের আমি ক্যারেক্টার সম্পর্কে যতটুকু জানি, তারা এখানে আজকে দীর্ঘদিন 20 বছর 25 বছর, কিন্তু তাদের ফ্যামিলি পরিবার খুব কষ্টে আছে। আসলে একজন ব্যক্তি যদি সৎ নিয়ত সৎ উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতে আসে, সে যদি চায় তার ফ্যামিলির অভাব কিন্তু মোচন করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে বিশেষ করে কিছু বদ চরিত্রর কারণে, কিছু খারাপ চরিত্রের কারণে, কিছু নষ্টামির কারণে আসলে ভবিষ্যৎগুলো অন্ধকার হয়ে থাকে। বিশেষ করে আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছেন, বিভিন্ন রকম মদ বা বিভিন্ন ধরনের এই সেবন করেন মাদকদ্রব্য, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই জিনিসগুলো আপনারা অবশ্য বাদ দিয়ে দিতে হবে। কেননা এখন বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের সিআইডি পুলিশ বিভিন্ন জায়গায় এ বিষয়ে তল্লাশি শুরু করছে, যার কারণে বেশ কিছু তল্লাশিতে অধিকাংশ বাংলাদেশি সহ বিভিন্ন রকম মানুষের আমরা আপডেট পেয়েছি, তথ্য পেয়েছি। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে পার্টিশন রুম নিয়ে বাংলাদেশিদের অনেকেরই বিভিন্ন রকমের অপকর্মের তথ্য সংযুক্ত আরব আমিরাতের সরকার অবগত হয়ে গেছে অলরেডি। বিশেষ করে শারজাহ এবং বিভিন্ন এরিয়াতে এখন বর্তমানে পার্টিশনের বিষয়ে খুব চেকিং চলতেছে। বিভিন্ন জায়গায় পার্টিশন সহ ব্যাচেলার রুমগুলোতে চেকিং করতেছে। এবং আপনার সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কোনো লোক ভুলেও যদি আইডি বাসায় রেখে যদি পুলিশকে বলে যে আমার আইডি বাসায় আছে বা কোনো প্রকার অজুহাত দেয়, কোনো অজুহাতে শুনে না। কেননা বাংলাদেশিদের জন্য অপরাধের এরকম বিস্তার হয়ে গেছে, যার কারণে আমাদের বাংলাদেশিদেরকে বিশ্বাস করতে চায় না। আজকের মূল ভিডিওটি আমার একটাই মেসেজ, সেটা হলো আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন, নিজের ফ্যামিলির কথা ভাববেন, অবশ্যই মাদক দ্রব্য থেকে দূরে থাকবেন। অবশ্যই আপনারা নিজের ফ্যামিলির কথা ভেবে, নিজের কথা ভেবে সমস্ত অনৈতিক খারাপ কাজ থেকে দূরে থাকবেন। এবং পার্টিশন রুমে যারা আছেন, পার্টিশন রুম এখন চেকিং চলতেছে, এটা সংযুক্ত আরব আমিরাতের সরকার অ্যালাউ করতেছে না। তো পার্টিশন রুম থেকে দূরে গিয়ে আপনারা নতুন কোনো স্থানে চলে যান। এখন যদি আপনাদের এই পার্টিশন রুমে আপনাদের সামান বা আপনাদের দরকারি কোনো কাগজপত্র থাকে, আপনার কোনো কিছু এই রুমটায় সিলগালা করে দিবে। এছাড়াও যারা আইডি ছাড়া ঘুরেন, তাদের অবশ্যই আইডি নিয়ে ঘুরতে হবে। আইডি ছাড়া যদি কেউ ঘুরেন, তাহলে তার কিন্তু সংযুক্ত আরব আমিরাতে কেরিয়ার মনে করেন ওইখানে শেষ। তো আশা করি যারা প্রবাসে আছেন এবং সংযুক্ত আরব আমিরাতে আছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই উপকারী এবং খুবই দরকারি কিছু কথা বলেছি। যদিও কথাগুলো শুনতে আপনাদের কাছে খারাপ লাগতে পারে, তবুও আপনারা অবশ্যই এই কথাগুলোর দ্বারা কষ্ট না পেয়ে আপনারা আপনাদের জীবনটা সুন্দর করুন। তো আজকের অডিও ক্লিপটি পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব। আর যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সংযুক্ত আরব আমিরাতের সমস্ত নিউজ পেতে চ্যানেলটির সাথে থাকবেন। সবাই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে আজকের অডিও ক্লিপটি শেষ করছি। আল্লাহ হাফেজ।